আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোইকোনমিক্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, তা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা, বা এটাকে আমরা বলি ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের লেসন। চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আগে বলি এই স্থিতিস্থাপকতা বিষয়টা আমরা আসলে কেন পড়তেছি। চাহিদার দাম স্থিতিস্থাপকতা আমরা পরে বুঝবো। আগে আমরা স্থিতিস্থাপকতা কেন সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, স্থিতিস্থাপকতা বলতে আমরা আসলে কি বুঝে থাকি। তো আমি যদি তোমাদেরকে বলি, গত যে চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম, ঢাল চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে, চাহিদার মধ্যে আর কি, মানে চাহিদার যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের একটা টপিক ছিল ঢাল। আমরা পড়েছি, তোমাদেরকে পড়াইছি। সে ঢালের মধ্যে সূত্র ছিল এরকম। ঢাল মানে হচ্ছে দুইটা সূত্র আমি পড়াইছি, একটা হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, আর একটা সূত্র আমি পড়াইছি সেটা ছিল এরকম যে অধীন চলকের পরিবর্তন, অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। এই দুইটা এই সূত্রটা আমরা পড়াইছিলাম, হ্যাঁ, ঢালের। তবে স্থিতিস্থাপকতা ঢালের থেকে একটু ভিন্ন। সেই সূত্রটা হচ্ছে এটা, যে স্থিতিস্থাপকতা মানে হচ্ছে অধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। তাহলে ঢাল এবং স্থিতিস্থাপকতার পার্থক্য আছে। ঢাল মানে শুধু অধীন চলকের পরিবর্তনকে স্বাধীন চলকের পরিবর্তন দ্বারা ভাগ করা, আর স্থিতিস্থাপকতা মানে হচ্ছে অধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন দ্বারা ভাগ করা। তো এখন বিষয়টা হচ্ছে, স্যার ঢালটা কেন, স্থিতিস্থাপকতা কেন পড়তেছি আমরা? হ্যাঁ, স্থিতিস্থাপকতার কারণটা আসলে কি? তোমাকে যদি আমি বলি যে কোন একটা দ্রব্যের দাম, ভালো করে শুনবা, হ্যাঁ, কোন একটা দ্রব্যের দাম যদি হয় 10 টাকা, সেই দ্রব্যের চাহিদা মনে করো যে 20 একক, দাম 10, চাহিদা হচ্ছে 20। আচ্ছা, যদি আমি তোমাকে বলি এই দ্রব্যের দাম বেড়ে যদি 20 টাকা হয়, তাহলে চাহিদার উপর কি প্রভাব পড়বে বলো তো? যদি দাম বৃদ্ধি পায় কোনো দ্রব্যের, চাহিদার উপর কি প্রভাব পড়ে? আমরা জানি দাম বৃদ্ধি পেলে চাহিদা কিন্তু হ্রাস পায়। এটা আমরা সবাই জানি, দাম বৃদ্ধি পেলে চাহিদা কি পায়? হ্রাস পায়, চাহিদা বৃদ্ধি অনুযায়ী। কিন্তু দাম কত বৃদ্ধি পেলে চাহিদা কত হ্রাস পাবে সেটা কিন্তু আমরা জানি না। সেই জিনিসটাই আমরা জানতে পারবো স্থিতিস্থাপকতা বিষয়টা আমরা বুঝতে পারলে। মূলত স্থিতিস্থাপকতার যে কাজ, সেই কাজটা হচ্ছে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে, মানে স্বাধীন চলকের শতকরা কত পার্সেন্ট চেঞ্জের ফলে অধীন চলকের শতকরা কত পার্সেন্ট চেঞ্জ হবে সেটাই আমরা বলতে পারবো, জানতে পারবো স্থিতিস্থাপকতা যদি আমাদের জানা থাকে। তাহলে আমি আবার বলছি, আমরা সবাই জানি দাম বাড়লে চাহিদা কি পাই? দাম বাড়লে চাহিদা হ্রাস পাই। তবে দাম কত বৃদ্ধি পেলে চাহিদা কত হ্রাস পায় সেটা আমরা জানি না। সেই জিনিসটা জানার জন্য আমাদের স্থিতিস্থাপকতা বিষয়টা পড়তে হয়। এবার আমরা যদি বলি যে স্থিতিস্থাপকতা আর ঢালের মধ্যে ডিফারেন্সটা কতটুকু, হ্যাঁ, তো তোমাদেরকে আমি একটা ম্যাথ দিয়ে আমি এটাকে সলভ করে তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটাই করি। দাম মনে করো 10 থেকে 20 হয়েছে, চাহিদা পরিমাণ 20 থেকে মনে করো 15 হয়েছে। চাহিদা পরিমাণ মনে করো 20 থেকে কত হয়েছে? চাহিদা পরিমাণ 20 থেকে মনে করো 15 হয়েছে। হ্যাঁ, এটা আমাদের ম্যাথ। তো এখান থেকে আমাদের ঢাল বের করতে হবে। চলো আমরা ঢাল বের করি। তো আমরা যদি ঢাল বের করি, ঢালটা হবে এমন, উপর হবে অধীন চলকের পরিবর্তন। আচ্ছা বলো, দাম এবং চাহিদা এটার মধ্যে কোনটা স্বাধীন চলক, কোনটা অধীন চলক বলো তো? দাম এবং চাহিদার মধ্যে কোনটা স্বাধীন, কোনটা অধীন? উত্তর হচ্ছে এখানে দামটা স্বাধীন আর চাহিদা কি অধীন। দামের উপর চাহিদা ডিপেন্ড করে, তাই। তো আমি যদি বলি চাহিদার আপেক্ষিক পরিবর্তন হবে, চাহিদার অধীন চলকের পরিবর্তন মানে চাহিদার পরিবর্তন। তাহলে আগে ছিল 20 হয়েছে 15, তাহলে চাহিদার পরিবর্তন কত হবে জানো? 15 মাইনাস 20, এটা হচ্ছে চাহিদার পরিবর্তন, মানে অধীন চলকের পরিবর্তন। আর স্বাধীন চলকের পরিবর্তন কত? আগে ছিল 10 হয়েছে 20, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে এটার পরিবর্তন বের হবে। তাহলে আনসার হবে 20 মাইনাস 10। 20 মাইনাস কত হবে? 10। তাহলে চাহিদার পরিবর্তন হচ্ছে 15 মাইনাস 20, আর দামের পরিবর্তন হচ্ছে 20 মাইনাস 10। 20 থেকে আমরা 10 বিয়োগ করবো, তাহলে আনসার হবে পরে 15 থেকে 20 বিয়োগ করলে হবে -5, আর 20 থেকে 10 বিয়োগ করলে আনসার হবে 10। তো 5কে 10 দিয়ে ভাগ করলে, 5কে 10 দিয়ে ভাগ করলে তো হচ্ছে আমরা বলি হাফ, তাই না? মানে -হাফ, বা বলতে পারো যে -0.5, একই কথা, ঠিক আছে? এটা হচ্ছে ঢাল বের করছি আমরা, ঢাল। এবার চলো তো স্থিতিস্থাপকতা বের করি। তো
আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন কি তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন মানে হচ্ছে এটার দ্বারা আসলে কি বোঝায় বা কেমনে তুমি বের করবা, সেটা তুমি কেমনে করবা। হ্যাঁ, আমি যদি একটু বোঝাই বলি, শোনো, আমি যদি তোমাকে বলি, ভালো করে শুনবা কথাটা, কোন একটা দ্রব্যের দাম আমি যদি বলি, আচ্ছা কোন একটা দ্রব্যের দাম না, মনে করো তোমাকে আমি 10 টাকা দিলাম। হ্যাঁ, তারপর তোমাকে আমি আবার 10 টাকা দিচ্ছি, 10 টাকা দিয়ে তোমার 20 টাকা হয়ে আছে। আমি যদি বলি আগে তোমার 10 টাকা ছিল, এখন তোমার 20 টাকা হয়েছে, তোমার দামের পরিবর্তন কত হয়েছে, জাস্ট যদি বলি পরিবর্তন কত হয়েছে, তাহলে কি করবা? পরিবর্তন করতে হলে জাস্ট একটাই কাজ করতে হয়, সেটা হচ্ছে পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান কত বিয়োগ করতে হয়, তাহলে আনসার বের হবে 10। তোমার 10 টাকা পরিবর্তন হয়েছে। কিন্তু আমি যদি বলি তোমার টাকার শতকরা পরিবর্তন কত হয়েছে, তোমার 10 টাকা ছিল 20 টাকা হয়েছে, তোমার টাকার শতকরা পরিবর্তন কত, তাহলে শতকরা পরিবর্তন যে কথা, শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন একই কথা, কেমন? তাহলে শতকরা পরিবর্তন যদি আমি বের করতে বলি, চলো আমরা বের করি। শতকরা পরিবর্তন যদি বের করতে বলি কিভাবে করবা জানো? তোমার টাকা ছিল 10 টাকা, 20 টাকা হয়েছে, তোমার শতকরা টাকার পরিবর্তন কত? উত্তর হচ্ছে এটা একটা সূত্র আছে, সূত্র হচ্ছে পরিবর্তনকে তুমি যদি প্রাথমিক মান দিয়ে ভাগ করো, প্রাথমিক মান ইনটু যদি 100 দিয়ে গুণ করো, তাহলে আনসার বের হবে। তো এখানে পরিবর্তন কত হয়েছে? আগে ছিল 10, হয়েছে 20। তো এটার পরিবর্তন কত? আগে ছিল 10, হয়েছে 20, পরিবর্তন কত হবে? উত্তর হচ্ছে 20 মাইনাস 10। এই টাকার পরিবর্তন বের হলো, এই যে এটার মতো পরিবর্তন বের করছে। কিন্তু পরিবর্তন আর আপেক্ষিক পরিবর্তন সেম না, বা শতকরা পরিবর্তন সেম না। ওই পরিবর্তনকে প্রাথমিক মান দিয়ে ভাগ করতে হবে। প্রাথমিক মান 10, 100 দিয়ে গুণ করতে হবে পার্সেন্টেজ বের করার জন্য। তাহলে আনসার হবে 20 তে 10 বিয়োগ করলে হয় 10, 10কে 10 দিয়ে ভাগ করে 100 দিয়ে কি করো? গুণ করো। তাহলে আনসার বের হবে 10 10 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে আনসার হবে 100%। তার মানে তোমার 10 টাকা ছিল 20 টাকা হয়ে যাচ্ছে, তোমার টাকার 100% চেঞ্জ হয়েছে। এটাই হচ্ছে শতকরা পরিবর্তন। কথা ক্লিয়ার? এবার আসো, এবার আমরা যেটা করছিলাম ম্যাথ, সেটা একটু বলি। ও চলে গেছে না? আচ্ছা যাই হোক, স্থিতিস্থাপক মান, ঢালের মান কত ছিল? আমি একটু আগে বের করছি ঢালের মান, সে ঢালের মান ছিল -1/2। এটা আমাদের বের হয়েছিল ঢালের মান। চলো স্থিতিস্থাপক বের করি। হ্যাঁ, স্থিতিস্থাপক বের করি। তো স্থিতিস্থাপক মানে হচ্ছে, এখানে বলছে অধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। এই কথার মানে হচ্ছে অধীন চলকের